আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি, আমি আরাফাত ইসলাম। এই ভিডিওতে আমরা দেখব যে গেটএক্স এর ইউটিলস ব্যবহার করে আমরা কিভাবে স্ন্যাক বার মেসেজ শো করি। তো স্ন্যাক বার মেসেজ শো করার জন্য আমাদের প্রথমত গেটএক্সটা আমাদের অর্থাৎ গেটএক্স প্যাকেজটা আমাদের প্রজেক্টের মধ্যে ইনস্টল করতে হবে। সেক্ষেত্রে আমি যে টার্মিনাল ওপেন করে একটা কমান্ডের মাধ্যমে কিন্তু আহ, আমাদের যে গেটএক্স প্যাকেজটা সেটা ইনস্টল করে নিয়েছি এবং চেক করার জন্য প্রথমত আমি pubsec.yml এ যাব। খেয়াল করুন যে আমাদের এখানে গেটএক্সটা রয়েছে, রাইট? এবং এরপরের যে কাজটা হচ্ছে আমরা মেইন ডট ডট ফাইলে যাব। এখানে খেয়াল করুন আমাদের এখানে গেট ম্যাটেরিয়াল অ্যাপ রয়েছে। এর পূর্বে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে গেট ম্যাটেরিয়াল, শুধু ম্যাটেরিয়াল অ্যাপ। গেট ম্যাটেরিয়াল অ্যাপ কেন হলো? কারণ হচ্ছে আমরা গেটএক্স এর যদি সুবিধা পেতে চাই অথবা তাদের ইউটিলস গুলো, তাদের স্টেট ম্যানেজমেন্টের যে ফাংশন গুলো যদি ব্যবহার করতে চাই, তাহলে আমাদের অবশ্যই করে গেট ম্যাটেরিয়াল অ্যাপ ইউজ করতে হবে। ওকে, খেয়াল করুন যে আমি তাহলে গেট ম্যাটেরিয়াল অ্যাপ ইউজ করলাম এবং আমরা হোম স্ক্রিনে চলে যাব। তো হোম স্ক্রিনে চলে যাওয়ার পর খেয়াল করুন যে এখানে অবশ্যই আপনাকে যে গেট ডট ডট যে ইম্পোর্ট করতে নিতে হবে। যদি আপনি ইম্পোর্ট না করেন তাহলে কিন্তু আপনার গেটের যে ফাংশন গুলো অর্থাৎ গেটএক্স এর ফাংশন গুলো কিন্তু আপনার এখানে শো করাবে না। বাই দ্য ওয়ে, আমি এখানে যে অ্যাপ বার রয়েছে সেই অ্যাপ বারটার টাইটেলে ট্রু সেন্টার টাইটেল ট্রু করে দিই এবং স্ন্যাক বার মেসেজ নামে একটা যে টেক্সট শো করিয়েছি এবং সেখানে বলেছি যে কলাম নামক উইজেটের ভিতর সেন্টারে এলিভেটেড বাটন একটা শো করেছে যার নাম দিয়েছি ট্যাপ মি। ওকে, খেয়াল করুন আমাদের আউটপুটটা ঠিক এরকম দেখাচ্ছে যেখানে ট্যাপ মি, রাইট? ঠিক এই জায়গায় আমরা এখন যেটা করব, আমরা একটা স্ন্যাক বার মেসেজ যেহেতু শো করাবো, খেয়াল করুন আমরা এখানে প্রথমত কি লিখবো যে get dot snack bar, রাইট? খেয়াল করুন যে আমাদের এখানে স্ন্যাক বার কিন্তু চলে এসেছে। তো স্ন্যাক বার গেটএক্স এখানে যে কাজটা করে সেটা হচ্ছে টাইটেল নেয় আর একটা মেসেজ নেয়। তো টাইটেলটা কি হবে? এখানে কিন্তু বলে দেওয়া আছে যে টাইটেলটা মাস্ট বি স্ট্রিং, মেসেজটা মাস্ট বি স্ট্রিং, রাইট? এবং তার অনেকগুলো প্রপার্টি রয়েছে, চাইলে আপনি যে কোনো একটা প্রপার্টি সেটা ইউজ করে নিতে পারেন, রাইট? তো খেয়াল করুন যে আমি প্রথমত বোঝানোর জন্য টাইটেলটা যেহেতু স্ট্রিং হয় আমি স্ট্রিং ফরম্যাটে নিলাম। আমি এখানে লিখলাম দি ফ্লাটার ডেভেলপার, রাইট? আর এখানে লিখলাম হাই অল ডেভেলপার। তো খেয়াল করুন যে এখানে আমি একটা যে হট রিলোড দিলাম, হট রিলোড দেওয়ার পর আমি আবার যদি স্ক্রিনে চলে যাই, এখানে খেয়াল করুন ট্যাব বাটনে ক্লিক করলে আমাদের এখানে উপরে খেয়াল করুন যে চলে আসছে যে দি ফ্লাটার ডেভেলপার এবং হাই অল ডেভেলপার, রাইট? তো আমরা চাইলে এই জিনিসটাকে আরো কাস্টমাইজ করে নিতে পারি। কিভাবে কাস্টমাইজ করব? এখানে খেয়াল করুন যে আমরা যদি মাউসটা রেখে দিই তাহলে অনেকগুলো অপশন আসে। সেটা হচ্ছে ডিউরেশন আসবে, কালার টেক্সট, টাইটেল টেক্সট, রাইট? এরকম অনেক কিছু আসে, রাইট? তো সেই জায়গাগুলো আমরা ইচ্ছে মতো কাজ করে নিব, অর্থাৎ পরিবর্তন করব। এখানে আমি যদি খেয়াল করি যে ব্যাকগ্রাউন্ড কালার, রাইট? আমি একটু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি। তো খেয়াল করুন যে প্রথমত আমি কি করলাম, যেখানে গেট ডট স্ন্যাক বার নামে একটা উইজেট নিলাম, সেখানে টাইটেল নিচ্ছে এবং কি করতেছে মেসেজ নিচ্ছে। আমি টাইটেলের জায়গায় ডিপ ফ্লাটার ডেভেলপার নিলাম এবং মেসেজের জায়গায় যে হাই অল ডেভেলপার নিলাম। এখানে যদি আমি কি করব, যদি ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছি রেড এবং হট ডিলিট দিলাম, দেওয়ার পর এখানে ক্লিক করলাম, খেয়াল করুন যে এখানে ব্যাকগ্রাউন্ডটা রেড এবং আমাদের যে মেসেজগুলো সেগুলো কিন্তু শো করেছে, রাইট? যে দি ফ্লাটার ডেভেলপার এবং হাই অল ডেভেলপার, রাইট? বাট এখন যে বিষয়টা হচ্ছে আমি যদি চাই যেখানে আমার স্ন্যাক পজিশনটা শুধু উপরে না অন্য জায়গায়, দ্যাটস মিন চাইলে এই জায়গা থেকেও মানে বটম থেকেও কিন্তু যেন আসে, এটা করতে পারি। সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, স্ন্যাক পজিশন নামে একটা প্রপার্টি রয়েছে। খেয়াল করুন তো স্ন্যাক পজিশন নিচ্ছে কি, যে স্ন্যাক পজিশন নামে একটা প্রপার্টি নিবে স্ন্যাক পজিশন, রাইট? যে খেয়াল করে এখানে মাউসটা রাখলে বলবে যে স্ন্যাক পজিশন। ওকে, তাহলে আমরা এখানে স্ন্যাক পজিশন ডট আমরা কই রাখবো, এখানে বলছে টপে রাখবেন নাকি বটমে রাখবেন। তো আমি চাইলাম বটমে রাখলাম, রাইট? যদি এখানে হট লোড দেই, খেয়াল করুন যে আমাদের যে স্ন্যাকটা কিন্তু এখন বটম থেকে চলে আসবে, রাইট? তো এই জিনিসটা কিন্তু আশা করি বুঝতে পেরেছেন এবং ধন্যবাদ সকলকে।
এবং আপনারা চাইলে আপনার পছন্দ মতো কিন্তু এই স্ন্যাপ পজিশনটা দেখাইতে পারেন এবং বিভিন্ন জিনিস কাস্টমাইজ করে নিতে পারেন। তো আশা করি বিষয়টা সকলের জন্য উপকার হবে। ধন্যবাদ সকলকে।